হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু খেয়াল করুন। ইব্রাহিম আদম দুই নাম্বার ভাই আমার চাবুকের কথা বলেছিলেন। ইব্রাহিম আদমের কথা আপনাদের বলেছিলাম, মনে আছে? ভুলে গেছেন নাকি? কি জি, মনে আছে না ভুলে গেছেন? মনে আছে তো? একবার তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। জোরে হবে না? নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। এসে গেছে ভাই? এসে গেছে ভাই? কত দূর আছে? খবর নেই, জানাও আমাকে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না? জোরে হবে না? খে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মস্ত বড় বাদশাহ ইব্রাহিম আদম বলেন, 3 নাম্বার চাবুকটাও আমার পিঠে পড়েছে। 3 নাম্বার চাবুক, সেটা কি? বলে শুনে রেখে দাও।
হে তরুণ যুবকেরা জেনে রেখে দিন বাবা, শুনে রেখে দেন। বাদশা বলেন আমার জন্য বিছানা নতুন নতুন হতো। প্রত্যেক দিন আমি যখন আমার ওই এই সিংহাসনে বসতে যেতাম, আমার কাছারিতে যখন যেতাম, আমি আমার দরবারখানায় যখন যেতাম, আমার বাড়িতে অর্ডার দেওয়া ছিল, বাঁদির ওপর অর্ডার দেওয়া ছিল, আমার দাসির উপর অর্ডার দেওয়া ছিল, আজকের বিছানা কালকে চলবে না, কালকের বিছানা পরশু চলবে না, বিছানা প্রত্যেক দিন নতুন নতুন তৈরি করা হবে। বাদশা বলে কথা, বাদশার আভিজাত্য বলে কথা, বাদশার সম্মান বলে কথা। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বাদশা বলেছিলেন দাসীকে প্রত্যেক দিন যেন বিছানা নতুন নতুন তৈরি হয়। হে যুবকেরা, একদিন আমার মাঝে মাঝেই দাসী, ওই বাঁধি দাসী বিছানা তৈরি করে একটু হাত দিয়ে টিপে টিপে দেখে, আহারে এত সুন্দর বিছানা, এটা হলো বাদশার বিছানা, এই বিছানায় ঘুমানোর তাকদীর আমার হলো না, আমি এই বিছানায় কখনো ঘুমাতে পেলাম না, এটা হলো তো বাদশার বিছানা। হে যুবকেরা, একদিন বাদশা বলে গেলেন, হে আমার দাসী, আজকে একটু আসতে লেট হবে, আজকে একটু রাত হবে। ভাই আমার, হে যুবকেরা, বাদশার ওই বিছানা দাসী সকাল সকাল সন্ধে সন্ধে তৈরি করে ফেললাম, সকাল সকাল তৈরি করে ফেললাম। মনে মনে চিন্তা করলাম, কতদিন ধরে ভাবছি একবার যদি আরামের বিছানায় একটু ঘুমাতে পারতাম, আজ একটু সময় পেয়েছি, বাদশা রাত্রে দেরি করে আসবে, আজ একটু বিছানায় ঘুমানোর সুযোগ পেয়েছি, একটুখানি আরামের বিছানায় সামান্য কিছু সময় একটু শুয়ে যায়। আরামের বিছানায় শুয়ে পড়েছে, এমন সময় ওই দাসীর ওই বাদীর ঘুম ধরে গেছে। বুঝতে পারছে, ঘুম ধরে গেছে, বেশ কিছু সময় ঘুমিয়ে গেছে, অনেকটা রাত করে বাদশা এসে হাজির হয়ে দেখে সর্বনাশ, এই দাসী তো এত বড় বিয়াদব, আমার নিজস্ব আরামের বিছানায়ও ঘুমিয়ে থাকে। ভাইরা আমার, মাছের ছড়িটা বের করেছেন, মাছের ছড়িটা বের করে মাদির পিঠে মারতে শুরু করলেন। মাদি কাঁদতে কাঁদতে দরজা থেকে বাইরে বেরিয়ে গেলেন। বাদশা আরামের বিছানায় শুয়ে পড়লেন, দরজা লাগিয়ে দিলেন। সকাল হয়ে গেল, সকাল বেলা দরজা খুলে যখন বাদশা বের হলেন, দেখেন দরজার পাশে মাদি বসে বসে তখনও কান্না করছে। বাদশার মনে দয়া হলো, বাদশা তখন বলল, মাদি, হে আমার দাসী, অন্য দিনের থেকেও জোরে মেরেছি, সেদিন তো এত কান্না, তুমি কাঁদো না, কি ব্যাপার কি ব্যাপার? বাদশা বললেন, হে দাসী শোনো, আজ কি তোমাকে বেকায়দা জায়গায় লেগে গিয়েছে? তোমাকে কি আজকে অন্য জোরে বেশি জোরে মারা হয়ে গিয়েছে? বলো, তুমি বলো, তোমার জন্য কি কবিরাজ হাকিমের ব্যবস্থা করব, ডাক্তার পানির কি ব্যবস্থা করতে হবে? হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় দাসী চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলে, হে বাদশা জাহাপনা, আজকে আমি যে কাঁদছি এটা আমার আঘাতের কারণে নয়, আজকে আমি আমার জন্য কাঁদিনি, বরং আজকের কান্নাটা আমি আপনারই চিন্তায় কাঁদছি, আমি আপনার চিন্তায় কাঁদছি। বাদশা বলে, দাসী, আমার আবার তোমার কি চিন্তা হলো যে আমার চিন্তায় তুমি কাঁদছো? সেটা আবার কেমন কথা? সেই সময় দেখা যায়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, দাসী সেই সময় বলল, বাদশা জাহাপনা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে বাদশা জাহাপনা, শুনে রেখে দেন, আজকে আমি আপনার চিন্তায় কেন কাঁদছি? আমি যদি 8টায় ঘুমাই, 9টায় যদি উঠি 1 ঘন্টা ঘুমিয়েছি, কিংবা 9টায় ঘুমাই, যদি 10টায় উঠি 1 ঘন্টা ঘুমিয়েছি, কিংবা আমি যদি 9টায় ঘুমাই 11টায় উঠেছি, তাহলে 2 ঘন্টা ঘুমিয়েছি। এই 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ঘুমানোর জন্য যদি আমার এই মাঠটা যদি পাও
পাওনা হয়, হে বাদশা জাহাপনা, আমি 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ঘুমানোর কারণে যদি এতটা মার খেতে হয়, তাহলে আপনি সারাটা জীবন আরামের বিছানায় ঘুমিয়ে আছেন, না জানি আল্লাহ তাআলার দরবারে আপনার কতটা মার না পাওনা আছে। হে বাদশা শুনে রেখে দেন, আজকে আমি আমার চিন্তায় কাঁদিনি, বরং আজকের কান্নাটা আপনারই চিন্তায় কাঁদছি। দেখছেন ভাইরা আমার, বাদশা বলল, আরে বাপ রে বাপ, এ তো বাঁদির দাসীর কথা নয়, আরে ওর কতটুকু বুদ্ধি, ও এত বড় কথা আমাকে বলে কোন কি করে, এটা ওর মুখ থেকে আল্লাহ বের করেছে। এটা আমার পেছনে 3য় চাবুক মারা হলো, আমার পিঠেতে 3য় চাবুক আল্লাহ আমার পিঠে মারলেন। না না না, এরপরে আমি আর এই বাদশাহীর চেয়ারে থাকবো না, এরপরে আমি আর এই বাদশাহী চেয়ারে থাকবো না। বাদশা ভাই আমার সকালবেলা কি করলো, ভালো করে এলাকায় খবরাখবর করে দিল, একটা ঢেরা পিটিয়ে দিল। ওই ঢেরা পিটিয়ে দিয়ে সমস্ত মানুষকে জামায়াত করলো, কোলে তার মধ্যে থেকে দক্ষ যোগ্য ব্যক্তিকে নির্ধারণ করে তার হাতে বাদশাহীর রাজত্বের চাবিকাঠি তুলে দিয়ে লুটা কম্বল সামান্য কিছু পোশাক আশাক নিয়ে জঙ্গলে গিয়ে, গভীর জঙ্গলের ভিতরে একটা হুজরাখানা তৈরি করে সেখানে আল্লাহর ইবাদতে কাটাতে লাগলো। জোরে হবে না? 20 বছর কাটিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, 20 বছর কাটানোর পরে তার জীবন জিন্দেগি আখলাক চরিত্র চেহারা সব বদলে গিয়েছে। 20 বছর পর ওই গভীর জঙ্গলের ভিতরে একটা শিকারী শিকার করতে ঢুকেছে। ঢুকে গিয়ে দেখে, আরে ওই মানুষটা যে বসে বসে কি যেন করছে, ওই মানুষটাকে সাধারণ মানুষ মনে হচ্ছে না, ওই মানুষটা তো মনে হচ্ছে আমাদের সেই পুরানো বাদশাহ। কাছে গিয়ে বলে, বাদশা জাহাপনা, কি ব্যাপার কি ব্যাপার, আপনি এইভাবে জীবন যাপন করছেন? আহারে, আজকে আপনার কি সম্মান, আর আপনার কত সম্মান ছিল আগে, আপনার কথায় মানুষ উঠতো আর বসতো, কত সম্মান ইজ্জত আপনার ছিল। আজকে আপনি এই ফকিরি ড্রেস পরে ফকিরি অবস্থায় জঙ্গলের ভিতরে আছেন। বাদশা তখন বেলায়েতি চেহারা খানা দিয়ে ভাই আমার গম্ভীর গলায় বললেন, হে বাবা শিকারী, যা বলেছো আর এমন কথা তুমি বলো না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেদিন আমার সম্মান আল্লাহ দিয়েছিলেন, মানুষ আমার কথা শুনতো, আজকে আমার সম্মান আল্লাহ এত দিয়েছেন, শুধু মানুষ নয়, জীবজন্তু পশু পাখি সবাই আমার কথা শোনে। জোরে হবে না? দেখতে চাও? তবে দেখো, হাতে করে ছুঁচ দিয়ে কাপড় সেলাই করছিলেন, পাশে একটা বিশাল বড় দিঘি, সেই দিঘির পানিতে ছুঁচটাকে সুতো থেকে বের করে ফেলে দিয়ে বললেন, হে মাছেরা, কে আছো, আমার ছুঁচটা তুলে এনে দাও। জোরে হবে না? জোরে হবে না? এমন সময় একটা বড় মাছ ওই লোহার ছুঁচটা তুলে কিনারায় এসে হাজির হয়ে যায়। এই হলো ভাই আমার জীবন পাল্টানো ঘটনা। একদম বাদশা থেকে একজন আল্লাহর নেক বান্দা, সব কিছু ত্যাগ করে অতি সাধারণ জীবন যাপন। তাই আপনি ভাই আমার, আপনার আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুতেই আপনি শুকরিয়া আদা করেন। আপনি নিশ্চয়ই উন্নতির চেষ্টা করবেন, তবে হালাল পথে, হারাম পথে নয়। আল্লাহ যতটুকু দেবেন তাতে আপনি রাজি থাকেন, এটাই আপনার জন্য কামিয়াবি। এ দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। এ দুনিয়া আপনার আমার জন্য পান্থশালা, এ দুনিয়া আপনার আমার জন্য প্রতীক্ষালয়, পরকালের জীবনটা হলো স্থায়ী। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলে দিয়েছে। হে তরুণ যুবকেরা, এর জন্য আপনাকে কি করতে হবে? আল্লাহর ইবাদতটা করতে হবে। আল্লাহর ইবাদত মানে
সবচেয়ে বড় যেটা ইবাদত সেটা হলো সালাত, সবচেয়ে বড় ইবাদত সেটা হলো নামাজ। হে তরুণ যুবকের, নামাজের সময় হলে নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলবেন আমার নামাজ আছে। জোরে হবে না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডা, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি। নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে। করো না কাজা, হবে যে সাজা। দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতে দোজখের জাহান্নামের ঠিকানা থেকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নামাজ হলো এমন একটা ইবাদত, সব ইবাদতের থেকে বড় ইবাদত হলো নামাজ। নামাজ যদি আপনি পড়েন, অনেক ম্যাক্সিমাম অন্যায় পাপ আপনার কাছ থেকে সরে চলে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে হেফাজত করবে। হে যুবক, নামাজ ছেড়ে দেবে না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজটা ছেড়ে দেয়, তার শাস্তি হবে 14টা। কতগুলো শাস্তি বলেন? হে যুবক, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। 7 বছর বয়স থেকে নামাজের তালিম দেন। 10 বছর বয়স হয়ে গেলে নামাজ না পড়লে কান মুলে দেন, শাস্তি দেন। যুবকেরা শুনে রেখে দেন, জুম্মার দিনে ছোট ছোট বাচ্চাকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যান। মসজিদের পেছনে তাদেরকে বসিয়ে দেন। তারা ডিস্টার্ব করলে, অন্যায় করলে, চেঁচামেচি করলে রেগে যাবেন না, বোঝান। কারণ তাদের যদি চোখ দেখান রেগে যান, তাহলে পরের সপ্তাহ থেকে তারা আর যাবে না। আর এইভাবে 2-4 সপ্তাহ যেতে যেতে তারা অভ্যস্ত হয়ে যাবে। একদিন তারা পাক্কা নামাজি হয়ে যাবে। বাম্মা দাদা দাদি মারা গেলে জুম্মার দিনের নামাজটা পড়ে বাপ মায়ের কবরটা জিয়ারত করবেন। নবী বলেন, এই রকম জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ে বাপ মায়ের কবরটা যারা জিয়ারত করে, ওই নেক সন্তান সন্ততি ছেলে মেয়ের জন্য আমার আল্লাহ তাআলা ওই মৃত মুর্দার কবরের আযাবকে মাফ করে দেয়। ইচ্ছা